نحمده ونصلي ونسلم على رسول الكريم أما بعد اللهم صل على سيدنا مولانا محمد المعدن جد الكرام محمد العلم والحلم والأكرم بارك وسلم আল্লাহ পাকের মহান দরবারে শুকরিয়া আমরা যে হাদিস গ্রন্থ নিয়ে আলোচনা করব সহিহুল বুখারী সহিহুল বুখারী ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু বহু কষ্ট করে উনি বুখারী শরীফ রচনা করেছেন। এই কিতাবের আমরা আগে জানবো সহিহ হাদিস কাকে বলে। উসুল হাদিসের পরিভাষা আমি সহিহ বললে হবে না, হবে না। অমুক মৌলবী সহিহ বলবো, সে হাসান বলবে, সে জয়ীফ বলবো। তারা বলে তত নাম ধরে আহলে হাদিসেরা, তারা বললে সহিহ, অন্যরা বলে জয়ীফ, তা হবে না। সহিহ হাদিস সংজ্ঞা হলো যে হাদিসের রাবি আদিল হবে এবং তামুজ জব্ত হবে, যে হাদিসের সনদের মধ্যে কোনো সনদ বাদ পড়বে না। মাত্তাসালা সানাদুহু বিল আদালাতি ওয়াজ যাবিতিনা মিন গায়রি শুযুজিন ওয়া ইলালি, যে হাদিস শায হবে না। শায মানে তাফাররাদানির জামাত, যাতে কোনো রাবি বাদ পড়ে নাই। ইলাল হবে না, ইল্ল যুক্ত হবে না, এটা সহিহ। সহিহুল বুখারীর পুরো নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহ মুক্তাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। তাহলে আমরা জানবো জামি কাকে বলা হয়। কথা বুঝছো? জামি বলা হয় যার মধ্যে 8টা বিষয়বস্তু আলোচনা করা হয়। আল জামিউস সহিহ, আল জামিল মুক্তা, আল জামিল মুসনাদ। মুসনাদ কাকে বলা হয়? কুল্লু হাদিসিন মারফুউন সনাদুহু মুত্তাসিল, প্রত্যেকটা মারফু হাদিস যার সনদ হইল মুত্তাসিল, এটার নাম হইল মুসনাদ। সহিহ তো আমরা আলোচনা করলাম যে হাদিসের রাবি আদিল হতে হবে, যে হাদিসের রাবি তামুজ জব্ত হতে হবে, এটা শায হবে না, মুআল্লাল হবে না। সনদ থেকে যেমন ফাইনলাম এসকুদ রাবি মিন রুয়াত, বর্ণনার কারণে ধারাবাহিকতার মধ্যে হয়তো কোনো রাবি বাদ পড়ে না, কোনো স্তরে। কুরুনে সালাসার সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন রাদিয়াল্লাহু আনহুম, কোনো স্তরেই কোনো রাবি বাদ পড়ে নাই। এটি হাদিসে মুত্তাসিল। এবং মুসনাদ আল জামিল মুসনাদ সহিহুল মুক্তাসিল মিন উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু ইমাম বুখারী রাদিয়াল্লাহু বলছেন যে ওনার 1 লক্ষ সহিহ হাদিস ওনার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। রেজাসাই বাসি কোন 7275 কোন হাদিস সহিহুল বুখারীতে আছে। সহিহুল বুখারী। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুর নাম হল মুহাম্মদ, ওনার আব্বার নাম ইসমাইল, দাদার নাম ইব্রাহিম, ওনার আব্বার নাম মুগীরা ইসলাম গ্রহণ করেছিল ইয়ামুল জুফির হাতে, এজন্য ইমাম বুখারী জুফি বলা হয়। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু 194 হিজরিতে জুমার নামাজের পরে 13ই শাওয়াল উনি জন্মগ্রহণ করেন। আমরা মুকাদ্দামাতুল বুখারী যা পড়েছি, ভূমিকায় যা পাইছি, এই যে মুখে এটা মেরে লিখছে। ওনার লকব হইল আল ফাসতুল আউয়াল। বলো আল ফাসতুল আউয়াল ফি আহওয়ালিল মুআল্লিফ, ফি আহওয়ালিল মুআল্লিফ, হালুনের জমা আহওয়াল। বুঝছো? মাশাআল্লাহ। ইমামুদ দুনিয়া ফিল হাদিস, উনি হলেন এই হাদিসের মধ্যে ইমামুদ দুনিয়া ফিল হাদিস। শাইখুল ইসলাম, ওনার লকব কি? শাইখুল ইসলাম। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম মুগীর ইবনে বারদিসবাহ। অনেক ইমাম বুখারী জুফি হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। ওয়ালিউল বুখারা গভর্নর ছিলেন। কথা বুঝছো? ইমাম বুখারী কি ছিলেন? ওনার বলতেছি ইমাম বুখারীকে জুফি বলা হয়। কানাল বুখারী নাহিফাল জিসমি, হালকা শরীরে ওনার শারীরিক অবয়ব বর্ণনা করছে। লাইসা বিত তাবিলি ওয়ালা বিল কাসির, উনি লম্বাও ছিলেন না, বেটেও ছিলেন না। কথা বুঝতে পারছো? আল্লাহু আকবার। কানা জাহিদান ফিদ দুনিয়া, উনি দুনিয়া বিমুখ ছিলেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আলা দরজার, উঁচু দরজার পরহেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন, মুতাওয়ারিন। ওয়ারাসা মিন আবিহি মালান কাসীরা, উনি ওনার আব্বার থেকে অনেক সহায় সম্পত্তি পেয়েছেন। ওয়ারাসা পেয়েছেন উত্তরাধিকারী সূত্রে। ওয়ারাস বলা হয় কি? ওয়ারিস মানে যেটা উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন। মিন আবিহি, ওনার পিতা হইতে মালান কাসীরা, অনেক সম্পত্তি পেয়েছেন। বুঝা গেল ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু আব্বা যে ইসমাইল, উনি খুব ধন সম্পত্তির মালিক ছিলেন, অনেক সম্পত্তি পেয়েছেন। পাওয়ার পরে ওয়ারাসা মিন আবিহি মালান কাসীরান, অনেক সম্পত্তি পেয়েছেন। ওখানে একটা সাদদাকু বিহি, এগুলোকে উনি সদকা করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে লোভ লালসা ছিল না। ফাঁকানে একটা সাদদাকু বিহি,
ইনি শ্রদ্ধা করে দিয়েছেন। এরপরে শ্রদ্ধা করে দেওয়ার পরে কালিল আখলি ইমাম বুখারী 16 বছর কষ্ট করে সহিহ বুখারী শরীফ লিখছে। বুখারী শরীফ এমনি হয় নাই, বহু দূরে গেছে। সেখানে শুনছে অমুক দূরে একজন মুহাদ্দিস সাহেব কাছে হাদিস উনি সেখানে গিয়ে হাদিস সংগ্রহ করছে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা সংগ্রহ করে এসে উনি উজু করে রাহমাতুল আলামিন রাউফুর রহিম সিরাজুল মুনির নূরে মুজাসসাম বেমিসাল বেনজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী। ইমাম বুখারীর আকীদা ছিল জিন্দা নবী, নবীজি আমার কথা শুনুন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার হাদিস যেটা আমি সংগ্রহ করেছি? রাহমাতুল আলামিন সাহিবুশ শরীয়ত ইমামুল আম্বিয়া, নবী হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সকল নবীদের ইমাম, রাসূলগণ তিনি ইমাম। যিনি ইমামুল মুরসালিন, যিনি নবিউল আম্বিয়া, সকল নবীদের যিনি ইমাম, নিষ্পাপ নবী, নির্ভুল নবী। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা নবীজি যে বলতেন হা, তার উনি ওনার কিতাবে স্থান দিয়েছেন। আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাসিরুল ইহসান ইলা তুলাবা, তুলাবা উনি ছিলেন ইহসান, মুফরিতান ফিল জুদ ওয়াল কারাম, উনি দান করেছেন জুদ ওয়াল কারাম। দানের ক্ষেত্রে উনি ছিলেন অত্যাধিক, দানের উনি অতি সখী ছিলেন, খুব দানশীল ছিলেন। ওয়াত্তাফাকু, সবাই একমত হয়েছেন আন্নাল বুখারী উলিদা বাদা সালাতিল জুমআ সালাসা আশারাতা খালাত মিন শাওয়ালিন সানাতা 94 ওয়া মিয়াতিন, 194 হিজরি তিনি জন্মগ্রহণ করেছেন। তুওফিয়া ফি লাইলাতিস সাবতি ইনদা সালাতিল ইশা, লাইলাতুল ঈদুল ফিতরের রাতে উনি ইন্তেকাল শরীফ হয়েছেন। দুফিনা ইয়াউমুল ফাতর বাদা যুহুর, 194 হিজরি ওনার জন্ম এবং 256 হিজরি ওনার ইন্তেকাল করেছিলেন ঈদের দিন রাত্রে আগে। ঈদের দিন ওনাকে দাফন করা হয় জোহর নামাজের পরে। কোথায়? খত্তনাক কারিয়াতুন আলা ফারসাখান মিন সমরকন্দের কাছে। যখন ওনাকে ওলামি ওয়াক্তি ওয়ালাদান যাকারাম, উনি সংসদ জীবনে যাওয়ার সুযোগ পান নাই। রাহমাতুল আলামিন রাউফুর রহিম সিরাজুল মুনির নূরে মুজাসসাম বেমিসাল বেনজির সাহিবুশ শরীয়ত সাহিবুল আওলাদ মাজহারে জাতে খুদা, রাহমাতুল আলামিন রাউফুর রহিমের হাদিস সংগ্রহণে এত ব্যস্ত করেছিলেন যে সংসদে যাওয়ার সুযোগ পান নাই। সর্বোচ্চ ত্যাগ, জীবনের সর্বোচ্চ ব্যয় করেছেন। ওলাম্মা সাল্লি আলাইহি ওদিয়া ফি হুফরাতিহি, হ্যাঁ উনি এত কষ্ট করেছেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা লিখছেন প্রায় 1000 শায়েখ থেকে উনি হাদিস রচনা করেছেন, প্রায় 1000 লিখছে। ইমাম আন জাফর ইবনে মুহাম্মদ কাত্তান বলেন, ক্বালা সামিতুল বুখারী ইয়াকুল কুল কাতাবতু আন আলফি শাইখিন মিন উলামা ওয়া জিয়াদাতি ওয়া লাইসা ইনদি, সুবহানাল্লাহ, বলছে আরো 1000 এর বেশি। ইমাম বুখারী বলছেন কাতাবতু আন আলফি শাইখিন, কাতাবতু আন আলফি শাইখিন। আল্লাহ, কষ্ট উনি করেছেন। আমরা কয়জন শাইখের কাছে যাই? উনি বলছে ইমাম বুখারী, কথা তো আমাদের না, বলছে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আন জাফর ইবনে মুহাম্মদ কাত্তান বলেন, ইমাম বুখারী বলছেন ইয়াকুলু কাতাবতু আন আলফি শাইখিন উলামা, আলফি শাইখিন মিন উলামা। তো মুসলিম বুঝুনি 1000 শাইখ থেকে উনি জিয়াদাতি, সুবহানাল্লাহ। ওইসব ওয়ালাইসা ইনদি, আমার কাছে কোনো হাদিস, ওয়ালাইসা ইনদা হাদিসুন যে লাজ করে ইসনাদাহু, যে আমি তার সনদ উল্লেখ করি এমন হাদিস আমি যতগুলো হাদিস আনছেন সবগুলো সনদ আনছেন বা সনদ। ইমাম বুখারীর থেকে অনেক হাদিস রচনা করছেন। ইমাম বুখারীর থেকে অনেক হাদিস রওয়ায়াত করে, অনেক ইমাম বুখারী অনেক হাদিস রচনা করছেন। ইমানি বহু দেশে গেছেন। এসে কাল হাকিম আবু আব্দুল্লাহ বলেন, রাহালাল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা লাহাজিল বেলাদিল মাজকুরাত ফি তালাবিল ইলমি, বলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইমাম বুখারী কাদ রাহালাল বুখারী রাহিমাহুল্লাহ
কথা বুঝছো নি? আরিফুল ইসলাম বুঝছো? মুস্তানিম বুঝছো? ফাকাদ রাহালাল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা লাহাজিল বেলাদিল মাজকুরাতি, বালাদুন জামালু বেলাদ, বিভিন্ন দেশে উনি গিয়েছেন। ফি তালাবিল ইলমি ওয়া আকামা ফি কুল্লি মদিনাতিন মিনহা, উনি প্রত্যেক শহরে এখানে অবস্থান করেছেন। আলা মাশাইকিহা, মাশাইকিক ধর্ম নিয়ে অবস্থান করেছেন। এরপরে কালা বলেছেন ইন্নামা সাম্মাইতু মিন কুল্লি নাহিয়াতি জামাআতিল মুতাকাদ্দিমিন, ক্বালা ইন্নামা সাম্মাইতু, আমি নামকরণ করেছি প্রত্যেক দিকে জামাআত মুতাকাদ্দিমিন লিয়াস্তাদুল্লাহ বিহি, যারা দলিল পেশ করেছেন। আলা আলী ইসনাদুহু সনদ সুবহানাল্লাহি তৌফিক। ইমাম বুখারী রাদিয়াল্লাহু কত কষ্ট তিনি করেছেন, যেটা বলে শেষ করা যাবে না। উনি যে কত জায়গায় তিনি গিয়েছেন। রাওয়াইনান খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা, কালা খতিব বাগদাদি বলেন রাহালাল বুখারী রাহিমাহুল্লাহ ফি মুহাদ্দিসিল আমসার, মাসারের যেমন আমসার, মিশরের যেমন আমসার, তিনি বহু শহরে গিয়েছেন। কাতাবা বি খুরাসান ওয়াল জিবালা, খুরাসান ওয়াল জিবাল ওয়াল মুদুনিল ইরাকি কুল্লিহা, অনেক ঘটনা। ইমাম বুখারী কাতাবা বি খুরাসান গেছেন, ওয়াল জিবাল, জাবাল যেমন জিবাল, পাহাড় সমূহ গিয়েছেন, বুঝলি? ওয়াল জিবালে, পাহাড় সমূহ, মদুনিল ইরাক কুল্লিহা, বিভিন্ন শহরে তিনি গিয়েছেন। সুবহানাল্লাহ। বলে হেজাজ ও শাম, মিশর, বাগদাদ ও দাফাতিন, অনেক জায়গায়। রাওয়াইনা মিন জিহাদিন, উনি আমরা রাওয়ায়াত করি দিন আন জাহরিন মুহাম্মদ কাত্তান। ইমাম বুখারী যেমন ইমাম মুসলিম হাজ্জাজ সাহিবুস সহিহ, আবু ইসা তিরমিজি, আবু আব্দুর রহমান নাসাই, আবু আব্দুর রহমান নাসাই, উনি ওনার হাদিস রচনা করেছেন। আবু হাতেম, আবু জারা রাজি, আবু ইসহাক ইবনে ইব্রাহিম আস-সাগির হারাবি, ওনার সবাই ওনাতে হাদিস রচনা করেছেন। এই ইমাম, এটাকে বলা হয় সবাই একমত হয়েছেন বুখারী শরীফের বিষয় নিয়ে, যে সবাই একমত যে অত্তাফাক উলামাউ আন আসহাল কুতুল মুসান্নাফাত সহিহ আল বুখারী, সবাই এক বুখারী শরীফ, মুসলিম এবং জমহুর, অত্তাফাকাল জমহুর আল আন সহিহ আল বুখারী আসহাহুমা সহিহান ওয়া আকসারহুমা ফাওয়াইদা, বুখারী শরীফ ও সহিহ, মুসলিম শরীফ ও সহিহ। তো সবচেয়ে অত্তাফাকাল জমহুরের কল হলো আন্না সহিহ আল বুখারী, সহিহ বুখারী শরীফে আসহাহুমা, আসহাহুমা ইসমে তাবযীর, আসহাহু ইসমে তাবযীর, যেটা সবচেয়ে সহিহ সহিহান আকসারান। এল আমার ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্ট সাধনা, উনি যে কি বলছে, যে ইমাম বুখারী বলছে, উনি ইমাম বুখারী বলে সান্নাত থেকে তো সহিহ বুখারী লিসিত্তা আশারাতা 16 বছর সাধনা করে, 16 বছর সাধনা করে আমি বুখারী রচনা করছেন। এবং রচনা করার উনি বলছেন যে আমি সেটা খালবাস তুমি সিত্তমিয়াত আলফাস হাদিসিন, 6 লক্ষ হাদিস যাচাই বাছাই করে আমি এই কিতাবে স্থান দিয়েছি। আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কারামত, ওনার যে বেলায়েত ছিলেন ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু, যে আউলি কেরামের কারামত ইন্তেকাল শরীফের পরও জারি থাকে। এটা আমাদের ব্যক্তি কোনো আবেগ না, এটা আমাদের এসবিআর ব্যক্তি কোনো আবেগ না, খেলার জোরে কোনো গায়ের জোরে আমার কিয়াস না, এটা আমার তাবিল না, এটা হলো কাশফুন নূর আন আসহাবুল কুবুরের মধ্যে, কাশফুন নূর আন আসহাবুল কুবুরের মধ্যে আব্দুল ওসির রহমান রেখেছেন যে আউলি কেরামের কারামত ইন্তিকাল শরীফের পরও জারি থাকে। তার বাস্তব সহিহুল বুখারী, ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু যখন ওনাকে দাফন করা হলো, দাফন করার পরে ফাহা মিন তুরাবি কাবরিহি রাইহাতুন তাইয়িবাতুন কাল মিসকি, ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু কবর শরীফ থেকে মাটির থেকে সুগন্ধি বের হতে লাগলো। ওয়া জাআলান নাস ইখতালিফুন ইলা কাবরিহি মুদ্দাতান ইয়াখুযুনা মিন তুরাবি কাবরিহি, ওনার কবর শরীফ থেকে মানুষ মাটি মনে নিতে লাগলো। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেদমত বলে শেষ করা যাবে। 16 বছর কষ্ট করে লক্ষ লক্ষ হাদিস একত্রে যাচাই বাছাই করে সহিহুল বুখারী শরীফ লিখছে। আল্লাহু আকবার। আমরা সেটা বলে শেষ। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু কত মনে ওহী আনছে, আমরা হাদিসে সনদ সহ করে পড়ি। বাবুন
আমার উস্তাদ মুকাররম তিন বয়ে পড়া যায় বাবুন হাজা মুক্ত মাহাজবের খবর এসে বাবুনও পড়া যায়, বাবুও পড়া যায়, বাপ পড়া যায়। বাবু কাইফা কানা বদুল ওহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলুল্লাহ আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা নূহ ওয়া নবিয়িনা মিন বাদিহি। ইমাম বুখারী তরজমাতুল বাব কয়েম করেছেন, এখানে আনছেন ওহি ইন্না, নিশ্চয় আওহাইনা আমি ওহি করেছি হে নবী আপনার যেভাবে আমি ওহি করেছিলাম নূহ আলাইহিস সালাম নূহ নবীর কাছে, ওয়ান নবিয়িনা মিন বাদিহি সমস্ত আম্বিয়া কিরামের কাছে ওহি হয়, আউলিয়া কিরামের ইলহাম হয়, কাশফ হয়। وبه قال حدثنا حميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الانصاري قال اخبرني محمد بن ابراهيم الدائمي انه سمع علقمة بن وقاص العيسي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول انما العمل بالنيات وانه لامرئ ما نوى فمن كانت هجرته الى الدنيا يصيبها والى امراه ينكحها وهجرته الى ما هاجر اليه. وبه قال حدثنا عبد الله يوسف قال اخبرنا مالك عن هشام بن عروه عن ابيه عن عائشه ام المؤمنين رضي الله عنها ان الحارث بن هشام سال رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول كيف ياتيك الوحي فقال رسول الله صلى الله عليه وسلم احيانا ياتي مثل صلاه الجرس وهو اشد علي فيبسم عني وقد وعيت عنه ما قال واحيانا يتمثل لي ملك رجلا فيكلمني ما فعي ما قالت عائشة رضي الله تعالى عنها ولقد رأيته ينزل عليه الوحي في قوم شديد برد فيبسم عنه وأن جبينه لا يتفرسد أركا। তাহলে আমরা ওহি, আমরা আগে জানবো ওহি কাকে বলে। ওহির আমরা ওহি লুগাতান লুগা আল ইলম ফিল খাফা বলে জানায় দেওয়া, আল ইশারাত ইঙ্গিত, আল কিতাবাতু লেখা, আর সালাতু। আর শরীর হলো কালামুল্লাহ মুনাজ্জাল আর নবীন মিন আম্বিয়াইহি, নবীন মিন আম্বিয়া কেরাম আলাইহিস সালাম নাহি দিল ওহি। আচ্ছা, ওহির অনেক সূরা বর্ণনা করা হয়েছে। বাদুল ওহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে ইমাম বুখারী বলেন আমার কাছে হাদিস রওয়ায়াত করেছেন। ওয়াবি ক্বালা হাদাসানা হুমায়দি ক্বালা ইমাম হুমায়দি বলেন ক্বালা হাদাসানা সুফিয়ান, আমার কাছে রওয়ায়াত করেছেন সুফিয়ান। সুফিয়ান উনি বলেন ক্বালা হাদাসানা ইহইয়া ইবনে সাঈদ আল-আনসার, সাঈদ আল-আনসার বলেন আমার কাছে সংবাদ আখবারানি, বলো ক্বালা আখবারানি মুহাম্মদ ইব্রাহিম তাইমি, তিনি বলেন আন্নাহু সামি আলকাম বিন ওয়াক্কাস লাইসি, তিনি শুনেছেন কার থেকে আলকাম বিন ওয়াক্কাস লাইসি, তিনি বলেন আমি শুনেছি, তিনি শুনেছেন ইয়াকুলু সামিত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সামিত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু हमने सुना उमर इब्ने खात्ताब से अलल मिंबर উপরে কি ইমাম খাত্তাব বলেন সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি কি ইয়াকুল ইন্নাল আমালু বিন্নিয়াত, নিয়ত সমূহ অনুযায়ী আমল সমূহ হবে। এন আমালুন এক বচন, আমাল বহু বচন, নিয়ত অনুযায়ী আমল হবে, মানে তুসাবুল আমালু বিন্নিয়াত, তুসাবুল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী আমলের সওয়াব পাওয়া যায়। অনেক তাওজিহাত তাশরিহাত আছে, তাওজিহাত আমাদের উস্তাদুল মুকাররম যারা শুনেছি, আমাদের শাইখুল হাদিস হুস্তি আমরা যারা শুনেছি, ইমাম বুখারী শরা আছে, যেমন ফতুহুল বারি ইবনে হাজার আসকালানি, উমদাতুল কারি বদরুদ্দিন আইনি, এগুলা আমরা ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে শুনবো। অনেক তাওজিহাত তাশরিহাত আছে, এগুলো আমরা মনোযোগ জানার চেষ্টা করব। এখন হালির নিয়াত শর্ত নিকুল্লি আমালিন আমরা এগুলা তাওজিহাতের পছন্দ আমরা পাবে, আমরা কামেলে বুঝছি প্রত্যেক আমলের নিয়ত শর্ত কি না, আমার ইখতিলাফ কি, আমাদের মাযহাবের ইমামগুলোর ইখতিলাফ কি, ইবাদতে মাকসুদের নিয়ত শর্ত। আর ইবাদত দুই ভাগ, ইবাদতে মাকসুদা ও গায়রে মাকসুদা, গায়রে মাকসুদ নিয়ত শর্ত। রাবি বলছেন ইন্নামা লিইমরিন, প্রত্যেক ব্যক্তি মা নাওয়া, সে যা নিয়ত করছে সে তাই পাবে। ফামান কানা হিজরাত ইলা দুনিয়া, কারো যে দুনিয়ার উদ্দেশ্যে হিজরত করে ইউসিবুহা, সে দুনিয়া পাবে।
আওয়াল ইমরাতিন ইয়ানকাহুহা, কেউ যদি কোনো মহিলাকে বিবাহ করার জন্য, আওয়ালা ইমরাতিন ইয়ানকাহুহা, নাকাহা ইয়ানকাহু বাবা ফাতাহা ইয়াফতাহু, কোনো মহিলা বিবাহ করার জন্য যদি তার হিজরত হইতে সে বিবাহ করবে, ফাহিজরাত তহু, তার হিজরত ইলা ওই দিকে মা হাজরা ইলাইহি, যেদিকে সে হিজরত করেছে ওইদিকে তার হিজরত। এটা অনুবাদ। তাওজিহাত তাশরিহ অনেক লম্বা বিষয়। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে রওয়ায়াত করেছেন, হিজরত 5 প্রকার, হিজরত অনেক প্রকার আছে। এই হাদিসের শানের অনুরূপ বুঝতে হবে। এবং তরজমাতুল বাবের সাথে হাদিসের মুনাসিবত কি? তরজমাতুল বাব হলো ওহী, আর হাদিস হলো ইন্নামা আমাল বিন্নিয়াত। আমরা কি জবাব দিব? মানে জবাব দিয়েছেন শারিহিন হযরত, ওহী 2 প্রকার, ওহী মাতলুব, ওহী গায়রে মাতলুব। কোরআন ওহী মাতলুব, আর হাদিস ওহী গায়রে মাতলুব। এদিকে মুনাসিবত আছে। নূহ নবীর ওহীর সাথে তাসবিহ দিলেন কেন? আরো তো আম্বিয়া কেরাম ছিলেন, শরীয়তে আউয়ালের রাসূল হলেন নূহ আলাইহিস সালাম। এদের শরীয়ত শুরু হয়েছে, এর আগেও ছিল, বিস্তারিত ছিল। এই জন্য নূহ নবীর ওহীর সাথে তাসবিহ দিয়েছে। আমরা এই বিষয়গুলো যদি করি, ইন্নামাল আমালু বিন্নিয়াতের তাওজিহাত অনেক দিন, বদুল ওহীর তাওজিহাত তাশরিহাত অনেক কম। ইমাম বুখারী, ইমাম হুমায়দের ইমাম বুখারী তার ওস্তাদ ছিল 1000-এর উপরে, আমরা আগে আলোচনা করছি। কাতাবতু আন আলফি শাইখি উলামা কিরাম। ইমাম হুমায়দি ছিল কুরাইশ বংশী, যে হুমায়দ কুরাইশ, উনি কি কুরাইশ সম্বন্ধিত যাইয়া উনি সেটাকে হুমায়দের রওয়ায়াতকে আগে আনেছেন। যাই হোক, হাদিসের আলোচনা তো দীর্ঘ আলোচনা। এটা হাদিসের সহিহ হাদিস কাকে বলে আমরা জানছি, যে হাদিসের রাবি আদেল হবে, তামো জব্দ হবে, সনদ কোনো রাবি বাদ পড়বে না, সাজ হবে না, মুআল্লাল হবে না। আমরা হাদিসে মুরসালের হুকুম জানবো। হাদিসে মুরসাল কাকে বলে? হাদিসে ইনকানা সুকুদু মিন আখিরিস সনদ বাদাত তাবি, তাবির পরে যদি কোনো রাবি সনদের শেষের দিকে যদি কেউ বাদ পড়ে যায়, সেটা হলো হাদিসে মুরসাল। আর হাদিসে মুনকাতে হলো যদি এক বা একাধিক রাবি বাদ পড়ে যায় সনদ থেকে, এটা হাদিসে মুনকাতে। হাদিসে মুআল্লাক হলো যেটা সনদের প্রথম দিকে যদি কোনো রাবি বাদ পড়ে, হাদিসে মুআল্লাক। আমি সহি বললে হবে না, আমি জয়ীব বললেও হবে না। ওই ঢাকার মৌলবী কইছে শানের রাস্তাতে কোনো হাদিস চাইলে জয়ীব, তার কথা হবে না, সে বললে হবে না, আমি বললে হবে না। উসুলে হাদিসের মানদণ্ড হলে সহি হবে, হাসান হবে, জয়ীব হবে, মানে হবে। যাই হোক, আমরা এইভাবে চলার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাল ইল্লাল বালা।